কংসের মল্লবীররা যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করল। ভগবান মধুসূদন ও রোহিণীনন্দন বলরাম যথাক্রমে চানুর ও মুষ্টিকের সামনে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ আর চানুর, বলরাম আর মুষ্টিক হাতে হাত ও পায়ে পা জড়িয়ে জয়লাভের উদ্দেশ্যে এক পক্ষ অন্য পক্ষকে প্রচণ্ড বেগে চাপ দিতে শুরু করল। তারা হাতে হাত লাগিয়ে, পায়ে পা জড়িয়ে, মাথায় মাথা আর বুকে বুক ঠেকিয়ে দুজনে দুজনকেই প্রচণ্ড আঘাত করতে লাগলো। এইভাবে একদিক থেকে অন্যদিকে পরস্পরকে ধাক্কা দেওয়ায় লড়াই জমে উঠল। তখন একজন অন্যজনকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলল, আবার অন্যজন পিছন থেকে দৌড়ে আরেকজনের সামনে এসে তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করল। ফলে ক্রমশ ধাপে ধাপে লড়াই বেড়ে চলল। ধস্তাধস্তি, টানাটানি, আঘাত প্রত্যাঘাত চলল এবং তারপর তারা পরস্পরের পায়ে পা ও হাতে হাত জড়িয়ে ধরল। এক পক্ষ তার বিরোধী পক্ষকে পরাজিত করার দারুণ চেষ্টা করতে লাগল। মল্লযুদ্ধের সব রকম কসরত দুপক্ষই চমৎকারভাবে দেখাতে লাগল, কেননা প্রত্যেকে প্রত্যেককে পরাজিত করার জন্য যথাযথ চেষ্টা করতে অভিলাষী। মল্লক্ষেত্রের দর্শকরা কিন্তু মোটেই খুশি হতে পারেনি, কারণ প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ মনে হচ্ছিল না। পাষাণের মতো মহাবলীয়ান মুষ্টিক আর চানুরের কাছে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শকরা সামান্য বালক বলেই ধরে নিয়েছিল। শ্রীকৃষ্ণ ও বলরামের প্রতি প্রীতি ও অনুরাগ বশত তাদের অনেকেই বলছিল, ভাই সব বিপদ ঘটবে। অনেকে আবার বলল, রাজার সামনেও দুর্বল আর সবলের মধ্যে বেমানান লড়াই চলছে। তাই দর্শকদের মধ্যে মল্লক্রীড়া উপভোগের আগ্রহ নষ্ট হয়ে গেল। তারা এই রকমভাবে একজন দুর্বল আর একজন শক্তিমানের অসম লড়াইতে উৎসাহ দিতে পারল না। মুষ্টিক আর চানুর হচ্ছে যেন বজ্রের মতো এবং পর্বতের মতো বিপুল কঠিন। সেই তুলনায় কৃষ্ণ ও বলরাম হচ্ছে কোমল দুটি অল্পবয়স্ক বালক মাত্র। এই সমাবেশের নিয়ম নীতি বলতে আর কিছুই নেই। যারা সভ্য জগতের ন্যায় বিচারের নিয়ম নীতি জানে, তারা কেউ এই রকম অন্যায় লড়াই দেখতে বসে থাকবে না। এই লড়াইতে যারা অংশ নিয়েছে তারা মোটেই বুদ্ধিমান ও বিচক্ষণ নয়। অতএব তারা এই নিয়ে কিছু বলুক বা না বলুক, এমন পাপাচরণের কর্মফল তাদেরকে ভোগ করতেই হবে। সমাবেশের আর একজন বলে উঠল, কিন্তু ভাই সব, কৃষ্ণের মুখারবিন্দের দিকে লক্ষ্য করুন। শত্রুর প্রতি ধাবিত হওয়ার জন্য তার মুখারবিন্দের শ্বেত বিন্দু লক্ষ্য করুন। কৃষ্ণের মুখ নীল বিন্দুযুক্ত কমলের মতো হয়ে উঠেছে। আপনারা কি দেখছেন বলরামের শুভ্রবর্ণের মুখ রক্তিমাভ হয়ে উঠেছে? কারণ বলরাম মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছে। সমাবেশের মহিলারা বলাবলি করতে লাগলো, হে সখী, বৃন্দাবনের কত সৌভাগ্য ভেবে দেখো। সেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং রয়েছেন। তিনি সব সময় ফুলমালায় সুসজ্জিত হয়ে তার বড় ভাই শ্রী বলরামের সঙ্গে গোচারণে যান। তিনি সর্বদাই তার গোপ সখাদের সঙ্গ দান করেন এবং তার বংশীবাদন করেন। সর্বশ্রেষ্ঠ দেবতা সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দেবাদিদেব শিব এবং লক্ষ্মী দেবীর উপাস্য শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের চরণকমল সর্বদা দর্শন লাভ করতে পারছেন যেসব ব্রজবাসী, তারাই সবচেয়ে ভাগ্যবান। প্রজাঙ্গনাদের বিপুল পুণ্যকর্মের পরিমাণ কেউ গণনা করতে পারে না। তাই তারা পরমেশ্বর ভগবানের সঙ্গ এবং দর্শনের মাধ্যমে তার দিব্য শ্রীঅঙ্গের অনুপম রূপ সুধা পান করতে সক্ষম। ভগবানের দিব্য রূপ অতুলনীয়। কেউই দেহ রূপ লাবণ্যে ভগবানের চেয়ে শ্রেষ্ঠ অথবা তার সমকক্ষও নয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম হচ্ছেন ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্যাদি সমস্ত সম্পদের আকর। গোপীরা এতই ভাগ্যবান যে তারা প্রাতকালে গোদহন, ধান্য থেকে তুষ্মোচন বা দধিমন্থন ইত্যাদি সারাদিন প্রাত্যহিক কাজের মধ্যে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের দর্শন ও তাকে চিন্তা করতে পারেন। গৃহ ও গৃহাঙ্গন মার্জন করবার সময়েও গোপ মায়েরা সবসময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট থাকেন। বিভিন্ন জড়জাগতিক কাজে মগ্ন যে কোনো মানুষেরই কৃষ্ণ ভাবনা অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থায় অনুসরণীয়। প্রতিক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনো জড় কলুষতার দ্বারা প্রভাবিত হন না। গোপীরা যোগসিদ্ধির সর্বোত্তম স্তর পূর্ণ সমাধিতে অধিষ্ঠিত। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে যিনি প্রতিনিয়ত শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন, সমস্ত যোগীর মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। এক মহিলা আর একজনকে বলল,
হে সখী, গোপীদের কাজকর্মগুলিকে সর্বশ্রেষ্ঠ পুণ্য কর্ম বলে গ্রহণ করতে হবে। তা না হলে প্রাতকালে শ্রীকৃষ্ণ যখন গোপসখা ও গাবীদের নিয়ে গোচারণে যান এবং সন্ধ্যায় প্রত্যাবর্তন করেন, তখন তার মধুর বংশীবাদন ও হাস্যোজ্জ্বল মুখ প্রায় সকল সময়েই দর্শন করার সৌভাগ্য তাদের পক্ষে কি করে সম্ভব হতো? সকল জীবের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সেই সমাবেশে উদ্বিগ্নচিত্ত মহিলাদিগের জন্য চিন্তিত হয়ে আর মল্লক্রীড়া না চালিয়ে চানুর মুষ্টিক আদি মল্ল যোদ্ধাদের তখনই নিধন করতে মনস্থির করলেন। বসুদেব ও দেবকী, নন্দ মহারাজ, যশোদাদি শ্রীকৃষ্ণ বলরামের পিতা মাতারাও উদ্বিগ্ন হয়েছিলেন, কারণ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অসীম শক্তির কথা তারা জানতেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে চানুরের সঙ্গে মল্লক্রীড়া করছিলেন, শ্রী বলরামও ঠিক সেইভাবেই মুষ্টিকের সঙ্গে মল্লক্রীড়া করছিলেন। তখন শ্রীকৃষ্ণকে অত্যন্ত ক্রুদ্ধ মনে হলো। তিনি অবিলম্বে চানুরকে সবলে 3 বার ঘুষি মারলেন। চানুরকে বিস্ময়াবিষ্ট দর্শকেরা ভীষণভাবে ধাক্কা খেতে দেখল। অবশেষে চানুর বাজ পাখির মতো 2 হাত মুষ্টিবদ্ধ করে ভীষণভাবে শ্রীকৃষ্ণের বুকে আঘাত করতে শুরু করল। কিন্তু হাতি যেমন পুষ্পমালার আঘাতে বিচলিত হয় না, ভগবান শ্রীকৃষ্ণও তেমন একটুও বিচলিত হলেন না। শ্রীকৃষ্ণ চকিতের মধ্যে চানুরের হাত দুটো ধরে তাকে চাকার মতো ঘোরাতে লাগলেন। এইভাবে ঘোরানোর ফলে চানুর প্রাণ হারালো। শ্রীকৃষ্ণ তখন তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইন্দ্রের পতাকার মতো চানুর মাটিতে আছড়ে পড়ল এবং তার অলঙ্কার ভূষিত পোশাক পরিচ্ছদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুষ্টিকও শ্রী বলরামকে ভীষণভাবে আক্রমণ করল, আর শ্রী বলরামও তাকে সবলে তেমনই পাল্টা আক্রমণ করলেন। মুষ্টিক কাঁপতে শুরু করলো আর তার মুখ থেকে রক্ত এবং বমি বেরোতে লাগলো। হতাশ হয়ে মুষ্টিক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের মতোই মাটিতে লুটিয়ে পড়ল, আর তখনই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। এইভাবে 2 মল্লবীর নিহত হলে কূট নামে এক মল্লবীর এগিয়ে এলো। তৎক্ষণাৎ বলরাম তাকে বাঁ হাতে ধরে সহজে হত্যা করলেন। তারপর শল নামে আর একটি মল্লবীর এগিয়ে এলো। তখনই শ্রীকৃষ্ণ পদাঘাত করে তার মাথা ভেঙে দিলেন। তোষল নামে আর একটি মল্লবীর এগিয়ে এলে তাকেও সেভাবে তিনি নিহত করলেন। এইভাবে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের হাতে বড় বড় মল্লবীরেরা নিহত হলে অবশিষ্ট মল্লবীরেরা প্রাণ ভয়ে সমাবেশ থেকে পালাতে শুরু করল। সমস্ত গোপসখারা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের কাছে এসে সানন্দে বিপুলভাবে তাদের অভিনন্দন জানালেন। তারা সকলে যখন এই মল্ল বিজয়ের কথা আলোচনা করছিলেন, তখন দুন্দুভি বাদ্য বাজছিল এবং শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পায়ের ঝুমুরের শব্দ শোনা যাচ্ছিল। সমবেত জনগণের মধ্যে আনন্দের আর সীমা রইল না। তারা মহা উল্লাসে হাততালি দিতে শুরু করে দিল। উপস্থিত ব্রাহ্মণরাও উৎফুল্ল হয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রশংসা করতে শুরু করল। একমাত্র কংসই সেখানে বিমর্ষ হয়ে বসে রইল। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের জয় লাভে সে হাত তালিও দেয়নি আর তাদের অভিনন্দনও জানায়নি, বরং শ্রীকৃষ্ণের বিজয় ঘোষণার বাদ্যধ্বনি শুনে কংস বিরক্ত হচ্ছিল। মল্লবীরেরা নিহত হওয়ায় এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যাওয়াতে কংস দুঃখিত হলো। তাই সে অবিলম্বে বাজনা বন্ধ করতে আদেশ দিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি বসুদেবের এই 2 পুত্রকে এখনই মথুরা থেকে বহিষ্কার করতে আদেশ দিচ্ছি। তাদের সঙ্গে যেসব রাখাল ছেলেরা এসেছে তাদের সব কিছু কেড়ে নিয়ে তাদের টাকা কড়ি সব লুটপাট করে নাও। নন্দ মহারাজকে এখনই বন্দী করে তার ধূর্ত ব্যবহারের জন্য তাকে হত্যা করা হোক এবং অবিলম্বে শয়তান বসুদেবকে হত্যা করা হোক। আর সর্বদা আমার ইচ্ছার বিরোধী শত্রুদের সমর্থনকারী আমার পিতা অগ্রসেনকে হত্যা করা হোক। কংস যখন এইভাবে কথা বলছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে তার দেহরক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের এই আক্রমণের জন্য কংস প্রস্তুত ছিল, কারণ প্রথম থেকেই সে জানত যে শ্রীকৃষ্ণই তার মৃত্যুর কারণ হবে। অবিলম্বে সে অসি কোষ মুক্ত করল এবং বর্ম ও খড়গ দিয়ে শ্রীকৃষ্ণের আক্রমণের প্রত্যুত্তর দিতে প্রস্তুত হল। কংস চতুর্দিকে অসি চালনা করতে শুরু করলে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ সবলে তাকে ধরে ফেললেন। বিশ্বম্ভর পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ কংসের মস্তক মুকুটচ্যুত করে তার দীর্ঘ কেশ রাশি মুঠোয় চেপে ধরলেন। তারপর কংসের কেশ আকর্ষণ করে তাকে সিংহাসন থেকে মল্ল ক্রীড়া মঞ্চে এনে তাকে নিচে নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ
শ্রীকৃষ্ণ দুদিকে পা রেখে কংসের বুকের ওপর চেপে বসে তাকে বারবার ঘুষি মারতে লাগলেন। তার ফলে শুধু তার কটি ঘুষিতেই কংস প্রাণ ত্যাগ করল। কংসের মৃত্যুর সম্বন্ধে শ্রীকৃষ্ণ তার মা বাবাকে নিশ্চিত করবার উদ্দেশ্যে হস্তিবদের পর সিংহ যেভাবে তাকে টেনে নিয়ে যায়, শ্রীকৃষ্ণও সেইভাবেই কংসকে টেনে নিয়ে চললেন। এই দৃশ্য দেখে চতুর্দিক থেকে উচ্চ কোলাহল উঠল। দর্শকদের মধ্যে কেউ কেউ আনন্দে উল্লসিত হয়ে উঠল, আবার কেউ কেউ শোকে হাহাকার করে উঠল। যেদিন থেকে কংস শুনেছিল যে দেবকীর অষ্টম সন্তানের হাতে সে নিহত হবে, সেদিন থেকেই উঠতে বসতে খেতে চলতে এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ও দিনের মধ্যে 24 ঘন্টা বিরামহীনভাবে সে সর্বদাই কৃষ্ণ চিন্তা করছিল, এবং তাই স্বভাবতই সে মুক্তি লাভ করল। ভগবদ্গীতায় উল্লেখ আছে, সদা তদ্ভাব ভাবিতঃ, অর্থাৎ সর্বদা যেভাবে একজন আবিষ্ট থাকে তদনুযায়ী সে পরবর্তী জীবন প্রাপ্ত হয়। সুদর্শন চক্র হাতে শ্রীকৃষ্ণ তাকে সংহার করতে আসেন। কংস সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণের নারায়ণ রূপই চিন্তা করত। মহান বৈষ্ণব আচার্যদের অভিমত অনুযায়ী মৃত্যুর পর কংস সারূপ্য মুক্তি লাভ করেছিল, অর্থাৎ সে ঠিক ভগবান নারায়ণের মতো রূপ প্রাপ্ত হয়েছিল। বৈকুণ্ঠ লোকবাসীরা সকলেই নারায়ণের মতো দেহধারী। মৃত্যুর পর কংস মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিল। এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে বৈরীভাবে পরমেশ্বর ভগবানকে চিন্তা করলেও মুক্তি লাভ হয় ও বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। তাহলে যারা অনুকূলভাবে সর্বদাই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন, সেই শুদ্ধ ভগবত ভক্তদের তো কথাই নেই। শ্রীকৃষ্ণের হাতে নিহত কোনো শত্রু পর্যন্ত মুক্তি লাভ করে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিতে স্থান লাভ করে। পরমেশ্বর ভগবান অখিল মঙ্গলের আকর, তাই শত্রু বা মিত্রভাবে যেই তার কথা চিন্তা করুক না, সে মুক্তি লাভ করবে। কিন্তু ভক্তদের মুক্তি লাভ ও অভক্ত ভগবদ্বেষী শত্রুর মুক্তি লাভ সমপর্যায়ভুক্ত নয়, কেননা শত্রুরা সাধারণত সাযুজ্য মুক্তি লাভ করে এবং কখনো কখনো তারা সারূপ্য মুক্তি লাভ করে। কংসের 8 জন ভ্রাতা ছিল। কঙ্ক ছিল তাদের মধ্যে প্রধান। জ্যেষ্ঠ ভ্রাতা কংসের মৃত্যু সংবাদ পেয়ে ক্রুদ্ধ ভ্রাতারা সম্মিলিতভাবে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য ছুটে এলো। কংস ও তার ভ্রাতারা সকলেই ছিল শ্রীকৃষ্ণের মামা। তারা সবাই ছিল শ্রীকৃষ্ণের জননী দেবকীর ভাই। মাতুল বধ হচ্ছে বৈদিক অনুশাসন বিরোধী। শ্রীকৃষ্ণ বৈদিক অনুশাসনের ঊর্ধ্বে হলেও একমাত্র অনিবার্য কারণেই তিনি বৈদিক অনুশাসন লঙ্ঘন করেন। শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ কংসকে বধ করতে পারত না। এই জন্যই শ্রীকৃষ্ণ তাকে বধ করতে বাধ্য হয়েছিলেন। আর কংসের অন্যান্য 8 জন ভাইকে পদের দায়িত্বভার শ্রী বলরাম গ্রহণ করেছিলেন। বলরামের মাতা রোহিণী বসুদেবের পত্নী হলেও তিনি কংসের ভগ্নী ছিলেন না। এই জন্য বলরাম কংসের 8 ভাইকে বধের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। অবিলম্বে তিনি একটি অস্ত্র নিয়ে হাতি যেমন একদল হরিণকে বধ করে, তিনিও সেইভাবে একের পর এক কংসের 8 ভাইকে বধ করেছিলেন। পরমেশ্বর ভগবান দেবতাদের চিরশত্রু পাপাত্মা অসুরদের নিধন ও পুণ্যাত্মাদের রক্ষার্থে জগতে আবির্ভূত হন। এইভাবে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম শাস্ত্রের বাণী সার্থক করেছিলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে অভিনন্দন জানিয়ে স্বর্গলোক থেকে দেবতারা তাদের ওপর পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। কংসের মৃত্যুতে দেবতাদের সঙ্গে ব্রহ্মা শিবাদি দেবতারাও জয়োল্লাসে যোগ দিলেন। পুষ্পবৃষ্টির সঙ্গে সঙ্গে স্বর্গলোক থেকে দুন্দুভিও বাজানো হয়েছিল এবং তখন অপ্সরারা আনন্দে নৃত্য করছিল। পতিদের আকস্মিক মৃত্যুতে কংসের ও তার ভাইদের পত্নীরা মর্মাহত হয়েছিল। অশ্রুপূর্ণ লোচনে তারা ললাটে বারবার করাঘাত করছিল এবং পতির দেহ আলিঙ্গন করে তারা উচ্চস্বরে বিলাপ করে বলছিল, হা করুণাময়, হা অনাথ বৎসল, তুমি নিহত হওয়ায় তোমার গৃহ ও সন্তান সহ আমরাও হত হলাম। তোমার মৃত্যুতে ধনুর্যজ্ঞাদি যে সকল শুভ অনুষ্ঠানের প্রচলন ছিল তা সবই শেষ হয়ে গেল। আমাদের এখন আর ভাগ্যবতী বলে মনে হয় না। হে প্রিয়তম পতি, তুমি নির্দোষদের প্রতি দুর্ব্যবহার করেছ।
তার ফলেই তুমি নিহত হয়েছ, এটাই অবশ্যম্ভাবী। কারণ নির্দোষকে যারা উৎপীড়ন করে প্রকৃতি অবশ্যই তাদের দণ্ড দান করেন। আমরা জানি শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সর্বময় প্রভু, তিনিই পরম ভোক্তা। তাই যে তার কর্তৃত্বকে উপেক্ষা করে সে কখনো সুখী হতে পারে না, এবং পরিশেষে তাকে অবজ্ঞা করায় তুমিও মৃত্যুমুখে পতিত হয়েছ। মাতুল পত্নীদের প্রতি কৃপাপরায়ণ শ্রীকৃষ্ণ তাদের যথাসম্ভব সান্ত্বনা দিতে লাগলেন। তারপর শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে মৃতদের পারলৌকিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ ছিলেন মৃত রাজন্যবর্গের ভাগিনেয়। এই কার্য সম্পাদন করবার পর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অবিলম্বে কংসের কারাগারে বন্দী তার পিতামাতা বসুদেব ও দেবকীকে মুক্ত করলেন। তারপর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম পিতামাতার চরণে পতিত হয়ে তাদের প্রণাম করলেন। শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করায় দেবকী ও বসুদেবকে অনেক দুঃখ ক্লেশ ভোগ করতে হয়েছিল। বসুদেব ও দেবকী শ্রীকৃষ্ণের ভগবত্ব সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিলেন। এই জন্যই শ্রীকৃষ্ণ তাদের পাদ স্পর্শ করে প্রণাম করে অভিবাদন জানালে তারা তাকে আলিঙ্গন করে শুধু লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনার জন্য দাঁড়িয়েছিলেন। সন্তানরূপে জন্মগ্রহণ করলেও বসুদেব ও দেবকী শ্রীকৃষ্ণের মহান স্বরূপ সম্পর্কে সর্বদাই সচেতন ছিলেন।